এই ভিডিওর মধ্যে আমরা কিছুটা এই ধরনের একটা অ্যানিমেশন বানাবো। আর পুরো অ্যানিমেশনটা বানানো হবে ক্যাপকাটের মধ্যে, আফটার এফেক্টের মধ্যে বানানো হয়েছে। আই মিন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এটা আফটার এফেক্টে দেখানো হয়েছে, আমি এখানে দিয়ে দিব এবং কমেন্টের মধ্যেও লিঙ্ক দিয়ে দিব। সো এই কুতুব মিনারের অ্যানিমেশন বা বুর্জ খালিফার অ্যানিমেশন যেটা আছে, মেবি দিস ওয়ান ইজ বুর্জ খালিফা। সো এই বুর্জ খালিফার অ্যানিমেশনটা বানাবো আমরা ক্যাপকাটের মধ্যে, অ্যান্ড এটার মধ্যে যা যা দরকার পড়বে এইগুলো ওই কমেন্টে দেওয়া আছে এবং আমার কমেন্টের মধ্যেও দেওয়া থাকবে। সো চলেন ভিডিওটা শুরু করি। একদম ভিডিওর শুরুতেই আপনার এরকম একটা এমজি লাগবে, ইমেজ লাগবে। সো এই জিনিসটা আপনি ওনার এখানে যদি যান তাহলে দুইটা লিঙ্ক এবং প্রজেক্ট ফাইল পেয়ে যাবেন এবং আমাদের কমেন্টের মধ্যেও এটা দিয়ে দেওয়া থাকবে। এছাড়াও আপনি যদি গুগলের মধ্যে যে বুর্জ খালিফা ভেক্টর ইলিস্ট্রেশন লিখে সার্চ করেন তাহলে এটাও পেয়ে যাবেন। ওকে, সো এটা নিয়ে পেন নাই, আপনি প্র্যাকটিসের জন্য এখান থেকে নিতে পারেন। আদারওয়াইজ এগুলা জাস্ট আমরা দেখাই প্র্যাকটিসের জন্য। অ্যানিমেশন কি করতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে, এরপরে অন্য একটা প্রজেক্টের মধ্যে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করতে হবে। সো আপনি অন্য কোনো বিল্ডিং নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ফার্স্টে এই বুর্জ খালিফাটাকে এই জায়গায় প্লেস করে দিব। এরপরে এখানে আমাদের কাট আউট করতে হবে, প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ডিভাইড করতে হবে। তো ওইটার জন্য বাই দ্য ওয়ে আবার বলে দেই, আমরা কিন্তু পুরো কাজটা করব ক্যাপকাটের একটা প্রো ভার্সনে। এই প্রো ভার্সনটা নেওয়ার জন্য আমাকে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন। আমি একজন প্রো সেলারকে দিয়ে দিব যারা ক্যাপকাট সেল করে, তার নাম্বার আপনাকে দিয়ে দিব, আপনি কথা বলে নেবেন। আপনি যদি বলেন যে আমার চ্যানেল থেকে আসছেন বা আমার রেফারেন্স দিলে আপনার কাছ থেকে ডিসকাউন্টে অনলি 300 টাকা পার মান্থ রাখবে। এটা কিন্তু প্রিটি ইজি এবং রিজনেবল একটা প্রাইস। সো অবশ্যই এটা আপনারা কিনে নেবেন। তো এটা কাট আউট করার জন্য আমি মাস্কে চলে আসলাম। এরপরে এখানে অ্যাড মাস্ক করব। অ্যাড মাস্কের মধ্যে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটা ফার্স্টে সিলেক্ট করব। তো মনে রাখতে হবে আমরা কিন্তু পুরো বিল্ডিংটা নিয়ে কাজ করতেছি, তাই আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। এরপরে আপনি জাস্ট এতটুকু নিচের যে সেকশন আছে ওইটা দিয়ে স্টার্ট করব আমরা। ওকে, সো হালকা একটু কাট করে এই টাইপের একটা বাঁকা কাট আউট মেক করব। আচ্ছা, এক সেকেন্ড, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা ফটোশপ এবং ক্যাপকাটের কম্বিনেশনে একটা ভিডিও এডিটিং কোর্স বানাইছি, যেটা আপনাদের কেরিয়ার এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি পুরো ইজি করে দিবে। এই কোর্সের মধ্যে আমরা দেখাইছি কিভাবে ফটোশপ দিয়ে অ্যাডভান্স লেভেলের থাম্বনেল ডিজাইন করবেন এবং ফটোশপের মধ্যে গ্রাফিক বানায় ওইগুলাকে মোশন গ্রাফিক করবেন ক্যাপকাট ব্যবহার করে। এ টু জেড সবকিছু কভার করা হয়েছে। এছাড়াও প্রফেশনালি কিভাবে ইমান গাজী, আলী আবদাল, ম্যাগনেট মিডিয়া এদের মতন ভিডিও বানাবেন সবকিছু কভার করা হয়েছে। ফটোশপ এবং ক্যাপকাট এই দুইটা কোর্সের কম্বিনেশন পেয়ে যাবেন এখন মাত্র 500 টাকায়। তো আমাদের নিচের সেকশনটা রেডি হয়ে গেছে। এরপরে এই লেয়ারটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি কপি করে আবার পেস্ট করবেন। আফটার দ্যাট একটু ছোট করবেন, করার পরে এই জায়গা থেকে নিয়ে এ পর্যন্ত অ্যাড করবেন। ওকে, একটা একটা করে আমরা সেকশন এইভাবে অ্যাড করব। ওকে, আমাদের দুইটা পার্ট কাট আউট করা হয়ে গেছে। আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আবার এটা একটু উপরের দিকে নিয়েছে এই জায়গায় প্লেস করে দিব। ওকে, আপনি পরবর্তীতে এগুলা আবার কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি কন্ট্রোল প্রেস করে যদি জুম করেন তাহলে কিন্তু এটা জুম হয়ে যাবে। ওকে, সো আমরা এই জায়গায় যাই, এরপরে পর্যন্ত রাখি। এরপরে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আবার উপরের তালা এটা বানায় ফেলি। ওকে, সো আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আর একটু উপরের তালাটা বানায় ফেলি। এরপরে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি লাস্ট বারের মতন। এবার আমরা একদম উপরের যে সেকশন আছে এটা পুরোটা বানায় ফেলবো। ওকে ওকে, সো মোটামুটি আমাদের কয়টা লেয়ার হইলো, আমি একটু বড় করে দিই। এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমাদের 6টা লেয়ারের মধ্যে আমরা 6টা কাট আউট বের করে ফেলছি। আফটার দ্যাট আপনি যদি এইগুলাকে একটার উপর আরেকটা মুভ করেন তাহলে দেখতে পারবেন। সো আমরা কি করব, সবগুলাকে ধরবো। ধরার পরে আমাদের কিন্তু ওয়াই পজিশনের মধ্যে যদি আমি এই জায়গায় আরও 2টা 0 লাগায় দেই তাহলে দেখবেন যে একদম উপরে উঠে যাবে। সো আপাতত এগুলাকে উপরে রাখতেছি এবং আচ্ছা না, উপরে রাখা যাবে না, এই জায়গায় রাখি। এই সবগুলাকে আমি অপাসিটি যেটা আছে ব্লেন্ডিং এটা অফ করে দিই। হ্যাঁ, এরপরে আমাদের যে একদম নিচেরটা আছে এটার মধ্যে আমরা একটা কি ফ্রেম লাগাবো। আমাদের অ্যানিমেশনের টাইমটা একটু মনে রাখতে হবে। ওকে, আপনি যদি
30 সেকেন্ড, অ্যারাউন্ড 30 সেকেন্ড না, এটা 30 ফ্রেম হবে সামথিং। তো এই পর্যন্ত আমরা যদি অ্যানিমেশন বানাই, কি করব, এটা ক্লিক করার পরে এখান থেকে একটা মার্কার দিয়ে অ্যাড করে দিব। ওকে, সো এরপরে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, একদম শুরুতে যাব, এই জায়গায় আরেকটা কি ফ্রেম অ্যাড করে এটাকে একদম উপরে তুলে দেব। ওকে, সামথিং লাইক দিস। ওকে, এরপরে আপনি এখান থেকে প্রিসেট কার্ভ যেটা আছে ওইটা ইউজ করেন এইভাবে। আমরা চাইতেছি যে একটু ধাপ করে এসে পড়ুক, সো ওইটার জন্য আমরা কিউবিন যেটা আছে ওইটা ইউজ করতে পারি। অ্যান্ড আমাদের কিন্তু এটা প্রচুর ডিলে করতেছে, এটার জন্য আমরা কি করব, এই জায়গায় নিয়ে আসবো আর একটু হাফ নিয়ে এসে এখানে প্লেস করে দেবো আফটার দ্যাট। ওকে, সো দেখেন এবার কেমন আসতেছে। তো আমরা কয়টা ফ্রেম নিলাম, কয়টা ফ্রেম এখানে একটু মনে রাখতে হবে, 1 2 3। তো 3টা এখানে ডটের যাই হোক এটা আমরা নিচ্ছি। সো এরপরে আবার 1 2 3, এই 3-এর মধ্যে এসে আমরা এই জায়গায় আরেকটা মার্কার লাগাবো। অ্যান্ড এটার অপাসিটি যে ব্লেন্ডিং আমরা একদম কমায় রাখছিলাম এটা অন করব, এবং ব্লেন্ডিংয়ের এই জায়গায় হচ্ছে যে এটা মার্কার একটা সেট করব এটা। সো একদম শুরুতে আসেন, আসার পরে এই জায়গায় এখান থেকে আমরা 1 ফ্রেম আগায় দিতে পারি, এটাকে একদম উপরে তুলে দিব। ওকে, তো দেখেন কীরকম হইতেছে, জিনিসটা প্রিটি ইজি তাই না, অনেক মানে ইজি লাগতেছে যে আরে এটা তো আমরা সবাই বানাইতে পারবো। সো দেখেন কাজ করতে করতে আপনাদের এরকম ইজি লাগবে সব কিছু। তো এরপরে আমরা আরেকটা ঘর নিতেছি, আরেকটা ঘর, এই যে 3 নাম্বার ঘরে আসতেছি, এবার আরেকটা কি ফ্রেম লাগাই দিব এখানে। আর হচ্ছে যে এটাকে ফার্স্টে আমাদের ভিজিবল করতে হবে তাই না। সো এবার একদম শুরুর এখানে আসলাম, এটার পরে 1 ঘর পরে আসলাম 1 ফ্রেম আর কি, এবং আরেকটা কি ফ্রেম লাগায় এটাকে একদম উপরে উঠায় দিই। সো এই জায়গায় আমাদের একটা জিনিস মিসিং হয়েছে, আপনারা যদি নোটিস করে থাকেন, উইচ ইজ আমরা প্রিসেট ইউজ করি নাই, আমরা কিন্তু কিউব ইন যেটা আছে এটা কিন্তু ইউজ করছিলাম গতবার। সো এবার আমরা কিউব ইন ইউজ করতে পারি, এতেই করে একটা ঝাঁকি টাইপের শেকি ইফেক্ট আসে। সো দরকার পড়লে কিন্তু আমরা অ্যানিমেশনের টাইমগুলো আরও বাড়াইতে পারবো পরবর্তীতে, একটু কষ্ট হবে বাট এক্সপেরিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই জায়গা থেকে আমরা শুরু করব, এখান থেকে আমরা এই জায়গায় এখানে আমরা ফার্স্টে একটু মার্কার সেট করে দেই। আফটার দ্যাট আবার এরকম 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘরে যাব, 3 ঘরে যাওয়ার পরে এখান থেকে আরেকটা মার্কার সেট করব। ওকে, সরি এখানে না, মাই ব্যাড, এই জায়গায় একটা মার্কার সেট করব, এটাকে ভিজিবল করতে হবে। সেম প্রসেসটা কিন্তু বারবার করতেছি। তো এই জায়গায় কিন্তু একটা মার্কার এবং কি ফ্রেম অ্যাড করে দিলাম, এরপরে এই মার্কারের 1 ফ্রেম পরে যে আরেকটা কি ফ্রেম লাগাই দিলাম, এই কি ফ্রেমে এটা উপরে উঠে গেছে। সো আমি যদি সামারিতে বলি তাহলে কি হইতেছে, এই কি ফ্রেমের মধ্যে এটাকে উপরে উঠায় দিতেছি, এই কি ফ্রেমে এটা নিচে নামতেছে, একটা মার্কার সেট করতেছি, 1 ফ্রেম আগে যাইতেছি, আরেকটা কি ফ্রেম লাগায় ধরেন উপরে উঠায় দিব, সরি এটাই না উপরেরটা আর কি, এটাকে ভিজিবল করি ফার্স্টে, এরপরে এই জায়গায় 1 ফ্রেম, এই যে এটা 2 ফ্রেম 3 ফ্রেম, এই জায়গায় আমরা একটা মার্কার সেট করব, সরি কি ফ্রেম সেট করব, এরপর একটা মার্কার লাগাই দেবো, না তো বোঝা কষ্ট হয়ে যাবে, সামথিং লাইক দিস। সো এরপরে কি হবে, এই জায়গায় একটা মার্কার সেট করে দেই, এটার মধ্যে রাইট ক্লিক করি, প্রিসেটে যাই, কিউবিনে যাই, ফার্স্ট হবে। ওকে, সো এটার মধ্যেও রাইট, প্রিসেট, কিউবিন, একটা কোয়াড আর একটা কিউব। আই হোপ সবগুলাতে আমরা কিউব ইউজ করছি। তো সবগুলোর মধ্যে আমরা কিউবিন ইউজ করার পরে এরকম কিছুটা আউটপুট আসবে। সো আপাতত আমাদের অ্যানিমেশনের মূল যে বেসমেন্টটা ছিল এটা ক্রিয়েট হয়ে গেছে, বাট ইন দ্য রিয়েলিটি কিন্তু এটা এরকম না। এটা যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন টাইম ডিউরেশনটা কিন্তু একদম ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কিভাবে সাজাইতেছেন। আমার কাছে মনে হয়েছে যে এতটুকু কোয়াইট ইজি এবং এতটুকু গুড ইনাফ। আমার যদি আফটার এফেক্টে করতাম তাহলে কিন্তু অনেক অ্যাস্থেটিক এবং রিয়েলিস্টিক ওইরকম এক্স্যাক্টলি সেম হইতো, বাট যেহেতু ক্যাপকাটে করতেছি সেহেতু একটু ডিফারেন্ট হইলেও কোনো সমস্যা নাই। সো এতটুকু হইলো যে আমাদের অ্যানিমেশনের মূল পার্ট, এবং এই অ্যানিমেশনের মধ্যে আরেকটা আমরা কাজ করব। দেখেন আমাদের যে একদম শুরুর যেই পিচি একটা পট টাইপের ছিল, এটা যে কটটা ছিল এটা রেখে বাকি সবগুলো আমি একটু আনভিজিবল করে দেই, হাইড করে দেই। ওকে, এবার এটা নিয়ে আমরা একটু কাজ করি। এ পর্যন্ত যখন আসবে তখন আমি কোনোটাকে সিলেক্ট করব না, এই জায়গায় আমি সিলেক্ট করি। ওকে, আফটার দ্যাট এরকম একটা
এই মার্কারটা সরাই দিব। ওকে, সো এটা হইতেছে যে আমাদের এই টাইমে এসে এটা ভিজিবল হবে। অ্যান্ড এখন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যাডজাস্টমেন্টে চলে আসবো। ওকে, আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতেছি, যেরকম ধরেন এইটার মধ্যে এখানে যেরকম আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের একটা শেড ছিল, আমি চাইতেছি ওই টাইপের একটা শেড হোক। ওকে, সো এটা ফার্স্টে যে আমরা সিলেক্ট করব, করার পরে এখানে কার্ভে চলে যাব। কার্ভে যাওয়ার পরে আমরা পুরাটাকে হোয়াইট করে দিব। এটাকে একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি। আচ্ছা, আমি এটার মধ্যে এখন আমাদের যে ফিল্টারটা ছিল ওটা সরাই দিছি, এবং ভিডিওতে যেহেতু আমাদের মাস্ক একটা ইউজ হইতেছে, আমি কি করব, কম্পাউন্ড ক্লিপ করে দিব, কারণ ফিল্টারের জন্য একটু প্রবলেম হইতেছিল। এবার আরেকটা মাস্ক অ্যাড করব, এর মধ্যে আমি স্প্লিটটা ইউজ করব, এটা এই জায়গা পর্যন্ত এনে দিব। আফটার দ্যাট আমরা একটু ফেদার ইউজ করব। ওকে, ফেদারটা এই পর্যন্ত রাখবো। সো এক্সট্রা যা যা দেখা যাইতেছে এগুলো দেখা যাক, কোনো সমস্যা নেই। ওকে ওকে, সো এটার ব্যাকগ্রাউন্ড কীরকম ছিল, ব্যাকগ্রাউন্ড মেবি একদম ব্ল্যাক ছিল না, হালকা একটু এই টাইপের ছিল, আমাদেরটা পুরা ব্ল্যাক। সো চলেন একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য লাইব্রেরিতে চলে যাব, যাওয়ার পরে হোয়াইটটা নিয়ে আসবো, আসার পরে এটাকে একটু ঘুরাই দিব, সরি, এরপরে এটাকে ড্র্যাগ করে বড় করে দিব। এবার অ্যাডজাস্টমেন্টের মধ্যে যান, যাওয়ার পরে এটাকে ব্ল্যাক করে দেন। ওকে, হালকা একটু হোয়াইট রাখবো এ পর্যন্ত। ওকে, একদম শুরুতে আসেন, আসার পরে ফ্রিজ করে দেন, করার পরে এটা ব্ল্যাক করেন, একদম পুরাটার মধ্যে সেট করেন, একদম নিচে আসেন, আসার পরে এটাকে একদম নিচে দিয়ে দেন। ওকে, সো এবার দেখেন আমাদের এই ব্ল্যাক ভার্সনটা আছে। সো আপাতত এরকমই রাখতেছি, এরপরে দেখেন এরকম হয়ে এটা চলে আসলো। তো আমরা কি করব, প্রত্যেকটার মধ্যে কম্পাউন্ড ক্লিপ করব, করার পরে এরকম সেট আপটা করবো। আমি ফার্স্টে কয়েকটা দেখায় দিই, এরপরে বাকিগুলো কাট করে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব। ওকে, সো এরপরেরটা যাই, এটা আসলো, এরপরেরটাও আসলো, এরপরেরটার মধ্যে এ পর্যন্ত আমি একটা স্প্লিট করব, করার পরে এই মার্কারটা সরায় দেব, ডিলিট মার্কার করে দিব। সো ফার্স্টে এখানে আসলো যখন এটা ভিজিবল হবে, তো এক্স্যাক্টলি এই পর্যন্ত আমরা কি করব, এটাকে ফুল হোয়াইট করে দেব, যেহেতু আমাদের নিচেরটা হোয়াইট ছিল। হোয়াইট করার জন্য জাস্ট ড্র্যাগ করে উপরের দিকে উঠায় দিবেন। আফটার দ্যাট এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে, সরি নট দিস ওয়ান, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিবেন। এরপরে উপরের যে পার্টিশন আছে এটার মধ্যে এটা ব্ল্যাক করে দিবেন, এবং এটাও ব্ল্যাক করে দিবেন। ওকে, তো এরপরে এটাকে রাইট ক্লিক করবেন, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করবেন, এরপরে একদম শুরুতে ভিডিওর মধ্যে আসবেন, অ্যাড করবেন, এটা স্প্লিটটা ইউজ করবেন, ফার্স্ট এ পর্যন্ত নেন, এটা বাড়ায় দেন। ওকে, সামথিং লাইক দিস। তো এইভাবে আমরা হচ্ছে সবগুলাকে ফাস্ট ফরওয়ার্ড করে এরকম বানায় নিই। ওকে, সো অনেক কষ্টের পর মোটামুটি আমাদের এই যে কাজটুকু আসছিল এটা হয়ে গেছে। আমরা যদি দেখি তাহলে অনেকগুলা লেয়ার হয়ে গেছে। আপনার পিসিতে এখন একটু হ্যাং হওয়াটা স্বাভাবিক, বাট এই জায়গায় আমি একটু আপনাদেরকে বলে দিই, এটা পুরাটা সিলেক্ট করবেন, করার পরে বা এতটুকু দুইটা সিলেক্ট করবেন, করার পরে রাইট ক্লিক করবেন, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে ফেলবেন। ওকে, এটার সাথে এটা আমরা প্রত্যেকটা লেয়ারের মধ্যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সো মোটামুটি ধরেন যে আমাদের অ্যানিমেশনের যে বেসমেন্টটা আছে ওটা রেডি হয়ে গেছে। ওকে, এই জায়গায় একটু আপনার প্লেব্যাকে সমস্যা হবে, বাট ডোন্ট ওয়ারিস, এটা আপনার এক্সপোর্টিংয়ের মধ্যে কোনো প্রবলেম করবে না। তো আমাদের এতটুকু আমরা কাট করে ফেলবো। আচ্ছা, এখানে আমার রেকর্ডিং অফ হয়ে গেছিলো, বাট আমি আপনাদেরকে ভয়েসে গাইড করে দিচ্ছি। আমরা প্রথমে আমাদের বাড়তি লেয়ারগুলো কাট করে ফেলছি, এরপরে নিচের যে লেয়ারটা ছিল ওইটাকে পুরাপুরি ভিজিবল করছি। এখন এই লেয়ারটাকে যদি আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, তাহলে দেখবেন যে অ্যানিমেশনের আউটপুটটা আমরা সিমিলার বানাইতে পারবো। কার্ভের মধ্যে থেকে আমি কালার অ্যাকুরেসিটা একটু ভালো মতন অ্যাডজাস্ট করে নিতেছি। এখন আমাদের অ্যানিমেশনের মধ্যে যদি একটু খেয়াল করেন, তাহলে সবগুলা যখন বক্স উপর থেকে নেমে মিনারটা কমপ্লিট হবে, বুর্জ খালিফা যেটা আছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এটার কালারটা চেঞ্জ হয়ে ইয়েলোতে কনভার্ট হয়ে যাবে। এখন আমাদের অ্যানিমেশনের মধ্যে গ্লোটা অ্যাড করব, যেটা অরিজিনাল অ্যানিমেশনের মধ্যে আমরা দেখতে পারছিলাম। আফটার এফেক্টের মধ্যে বিল্ট ইন একটা প্লাগইন আছে গ্লো। ক্যাপকাটের মধ্যে যদি আপনি সিমিলার আউটপুট চান, তাহলে আপনাকে গ্লো টু যেই এফেক্টটা আছে এটা ব্যবহার করতে হবে। সো এই জায়গায় শেক যখন লিখবেন তখন দেখবেন যে অনেকগুলা শেক পেয়ে গেছি আমরা। সো ফার্স্টে যখন আমাদের একটা স্লাইড আসবে, এইখানে যখন আসবে তখন একটা শেক স্টার্ট হবে,
অ্যান্ড এখানে স্টপ হয়ে যাবে। সো এটাকে কপি করেন, কপি করার পরে এটা যখন এসে এই জায়গায় পড়বে তখন একটা শেক হবে। সো রাইট দেয়ার আমরা আরেকটা শেক অ্যাড করতেছি। আপনি নিজের মতন করে দেখে দেখে এই জায়গায় শেকগুলো অ্যাড করে ফেলবেন। ওকে, সো এটা যখন এই জায়গায় এসে লাগবে তখন এই জায়গায় শেকটা হবে। অ্যান্ড ফ্রম হিয়ার আমরা সবগুলাকে সিলেক্ট করব, করার পরে এটার মধ্যে ডাব্লিউ প্রেস করে কেটে দিব। ওকে, এবার এটা আসবে একদম শেকের মধ্যেই। ওকে, আই হোপ এই ছোট ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, এবং এরকম যদি আরও ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও পাইতে চান ক্যাপকাটের মধ্যে অ্যাডভান্স প্রজেক্ট সহ এরকম ভিডিও যদি চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু এরকম কমিউনিটি, ভিডিও এডিটিং কমিউনিটির মধ্যে আমি ক্যাপকাটের এরকম টিউটোরিয়াল বানাইতেছি বাংলাতে, ট্রাই করেন যে কমিউনিটির মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আরও ভিউজ এবং সাবস্ক্রাইবার, যেহেতু আমাদের ফ্যামিলিটা মাত্র 1000 জন সাবস্ক্রাইব হয়েছে, এই ফ্যামিলি যাতে আরও গ্রো করতে পারি